ভোটের হাওয়া এখন তুঙ্গে, আর সেই প্রচারের ময়দানের রীতিমতো ঝড় তুললেন সিপিআইএম প্রার্থী হাজী শাহাবুদ্দিন। করণদিঘি বিধানসভার আলতাপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুর এবং লধিপুর গ্রামে আজ এক বর্ণাঢ্য নির্বাচনী প্রচার কর্মসূচি পালিত হল। এই প্রচার মিছিলে প্রার্থীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে হাঁটতে দেখা গেল প্রাক্তন বিধায়ক গোকুল রায়কেও। এলাকার সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছে গিয়ে হাজী শাহাবুদ্দিন তাদের সুখ দুঃখের কথা শোনেন এবং বাম আমলের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন। সাধারণ মানুষের ভিড়ে ঠাসা এই প্রচার সভায় বক্তব্য রাখতে গিয়ে সিপিআইএম প্রার্থী স্পষ্ট জানান যে যদি তিনি এই নির্বাচনে জয়লাভ করেন তবে এলাকার শিক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটানোই হবে তার প্রথম ও প্রধান লক্ষ্য। তার দাবি, বর্তমানে সাধারণ মানুষ পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন, তাই উন্নত স্কুল এবং আধুনিক স্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলা এখন সময়ের দাবি। প্রচার চলাকালীনই গোবিন্দপুর গ্রামে এক রাজনৈতিক চমক লক্ষ্য করা যায়। সিপিআইএম প্রার্থীর হাত ধরে এবং গোকুল রায়ের উপস্থিতিতে এলাকার বেশ কিছু মানুষ অন্য দল ত্যাগ করে আজ আনুষ্ঠানিকভাবে সিপিআইএমে যোগদান করেন। নতুন এই কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে হাজী শাহাবুদ্দিন তাদের স্বাগত জানান। এই যোগদানকে কেন্দ্র করে বাম শিবিরের কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উন্মাদনা ও খুশির আমেজ ছড়িয়ে পড়েছে। সব মিলিয়ে আলতাপুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন অলিতে গলিতে আজ কাস্তে হাতুড়ি চিহ্নের সমর্থনে প্রচার এক অন্য মাত্রা পায়, যা আগামী ভোটের লড়াইয়ে এক বড়সড় সংকেত দিচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহল। জনগণের প্রতি আমার বিশ্বাস আছে, জনগণেরও বিশ্বাস আমার উপরে আছে। জনগণ প্রচুর সাড়া দিচ্ছে, জেতার ব্যাপারে আমার কোনো আশঙ্কা নেই। কতটা আছে? 200% আছে। আজকে তো আপনারা সাথেই থাকলেন, দেখলেন মানুষ দুপুরবেলা গাছতলায় বসে আছে, মাছতলায় বসে আছে, সবাই সাড়া দিচ্ছে। দেখা গেলো আজকে জয়েনিং করলো বিভিন্ন দল থেকে। কতজন জয়েনিং করলো, কোন দল থেকে? 200টা ঘর জয়েন করেছে, 200 পরিবার জয়েন করেছে। আচ্ছা, কোন দল থেকে জয়েন করলো? ওরা টিএমসি থেকে বেরিয়ে সিপিআইএম পার্টিতে জয়েন করেছে। আজকে প্রচার কোথায় কোথায় করলেন? শুরুটা করলাম আলতাপুর হাই স্কুল থেকে, এখন এই পর্যন্ত এসেছি লধিপুর, এখান থেকে শেষ করবো এখন। তারপরে আমাদের আবার রানীগঞ্জ অঞ্চলে একটা প্রোগ্রাম। করণদিঘি থেকে বিথিকা পালের রিপোর্ট, কুলিক নিউজ।